আমি এখন একজন পেশেন্টের হাজব্যান্ডের সাথে কথা বলবো, আবারও ইনফার্টিলিটির সমস্যা। উনি একটু বলুন আগে ওনার ওয়াইফের কী কী সমস্যা ছিল, কতদিন ধরে ট্রিটমেন্ট করেছেন একটু বলুন। আমি লাস্ট 3 বছর ধরে হচ্ছে কি আমি কলকাতার বিখ্যাত সব নামি দামি ডাক্তার নয় নয় করে 6 থেকে 7খানা ডাক্তার ভিজিট করেছি। প্রথমত মিস ট্রিটমেন্ট, অ্যালোপ্যাথি জায়গার যে জায়গাগুলো ট্রিটমেন্ট করেছি, সবাই সব গুগল রেটিং সবাই বড় হচ্ছে এরকম টাইপের, সব বড় বড় ডাক্তার, সব ঘুরে ফিরে সেই একই জায়গায় আইভিএফ ট্রিটমেন্ট, আইভিএফ ট্রিটমেন্ট, আইভিএফ ট্রিটমেন্ট। কোনো রকম কোনো সমস্যার যে সমাধান, সেই সমস্যার সমাধানে কেউ যাচ্ছে না। তো আশাহত হয়ে গেছিলাম যে কি হবে না হবে। তো অবশেষে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হচ্ছে কি ডাক্তারবাবুর পরিচয় পেলাম। ওখান থেকে আমি আর আমার মিসেস মে মাসে আসি, হচ্ছে কি মে মাসে জাস্ট এখানে ভিজিট করি ডাক্তারবাবু। জাস্ট 2.5 থেকে 3 মাসের ভিতরে হচ্ছে কি আমরা মানে গুড নিউজ পাই। তো আমার বক্তব্য, যারা মানে এখন হচ্ছে কি রীতিমতো আশাহত হয়ে আছেন বা এরকম টাইপের আইভিএফ এর জায়গা, তো একবার রিকোয়েস্ট করবো, একবার শুধু ডাক্তারবাবুর কাছে ভিজিট করুন। আমি শিওর, আমি যেভাবে হচ্ছে কি আমি সুরাহা পেয়েছি, আশা করি সবাই সেই সুরাহা পাবেন। আর আমি জানি হচ্ছে কি যে ফেজ দিয়ে আমরা গেছি সেটা কি টাফ ফেজ। তো আশা করবো হচ্ছে কি সবাই হ্যাপি হবেন। সবাইকে রিকোয়েস্ট করবো যারা এই ফেজের ভিতরে যাচ্ছেন, একবার ডাক্তারবাবুর সাথে শিওর কনসাল্ট করবেন। হোমিওপ্যাথির প্রতি আপনার কি বিশ্বাস ছিল আগে? আমার ছিল, এখন তো বিশ্বাস আরো অগাধ হয়ে গেছে। হচ্ছে মানে মানে এটা তো ম্যাজিক্যাল মতো, মানে যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট আমাকে পাক্কা 3-3.5 বছর ধরে হচ্ছে কি যার কোনো সুরাহা না। প্রত্যেকটা ডক্টর, অ্যালোপ্যাথি আমি নাম করবো না, বাট 7 থেকে 8টা ডক্টর দেখেছি, তাদের ওই ট্রিটমেন্ট সেই ঘুরিয়ে ফিরে সেই একই ওষুধ, একই ট্রিটমেন্ট, একই হচ্ছে কি শেষে গিয়ে সেই হচ্ছে না, ঠিক আছে আইভিএফ এ ট্রাই করুন। প্রত্যেকের ওষুধের হয়তো নামের ব্র্যান্ড আলাদা, কিন্তু ওষুধ সেম হচ্ছে কি। ব্যাপারটা হচ্ছে অনেকে বিশ্বাস বলে অ্যালোপ্যাথিকে হচ্ছে না, সেখানে হোমিওপ্যাথিকে কীভাবে সম্ভব। অনেক ক্ষেত্রে আমি দেখেছি টিউবও খুলে গেছে, প্রচুর পেশেন্টের ফ্যালোপিয়ান টিউব খুলেছে, বলছে যেখানে অপারেশন করে খুলতে পারছে না সেখানে কি করে সম্ভব, আপনাদের একটা 2 ফোঁটা ওষুধ আমরা খেলে কি করে টিউব খুলবে। কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখিয়েছি, অনেক পেশেন্টকে দেখেছি যে ফ্যালোপিয়ান টিউব ব্লক সেটাও খোলা সম্ভব। যদি হোমিওপ্যাথিকে প্রপার মেডিসিন সিলেকশন করা যায়, ডায়াগনোসিস ঠিক করা যায়, তো অবশ্যই সম্ভব। যেটা অ্যালোপ্যাথিকে অনেকে ভুক্তভোগী গরিব মানুষ যারা আছে প্রচুর টাকা পয়সা খরচা করেছে এবং আইভিএফ করেছে, 3বার আইভিএফ করেছে, ফেল হয়েছে, সবটা আমার কাছে এসেছে, আমার কাছে সাকসেস হয়েছে। অনেকে আমাকে ধন্যবাদ দেয়, কিন্তু আমি বলি যে আমাকে ধন্যবাদ দেবেন না, ধন্যবাদ দেবেন হোমিওপ্যাথিকে। হোমিওপ্যাথির জন্যই সম্ভব হয়েছে, কিন্তু মেডিসিন সিলেকশন ডায়াগনোসিসটা ঠিকভাবে হয় না বলে আজকে ঠিকভাবে মানুষ সাফল্য পায় না। তবে যেখানে অ্যালোপ্যাথিক শেষ হয় সেখানে হোমিওপ্যাথি শুরু করে। আমিও আগে বলেছি, যেখানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, মডার্ন সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স যেখানে পারে না করতে, সেখানে হোমিওপ্যাথি শুরু করে। সেটা আপনিও দেখলেন। একদম একদম। আর অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুর টিমকে। মানে আমরা রীতিমতো আশাহত হয়ে গেছিলাম যে না, আমাদের কোনো উপায় নেই, আইভিএফ এর হচ্ছে আমি তো ঠিক আছে, আইভিএফ এর আগে একবার। আমি ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ দেবো, ডাক্তারবাবুর টিমকে যারা ফ্রন্ট ডেস্কে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো। আপনার ওয়াইফের নাম কি? আমার ওয়াইফের নাম মিতালি। আচ্ছা, ঠিক আছে।